কাজাখস্তানের মাঙ্গিস্টাও অঞ্চলের উস্টিয়ট মালভূমির এই শেষ প্রান্তটি যেন পৃথিবীর শেষ সীমানা। আয়তনে বাংলাদেশের চেয়েও প্রায় 1.5 গুণ বড় এ মালভূমিটি একসময় ছিল প্রাচীন টেথিস সাগরের তলদেশ। দেয়ালের মতো দাঁড়িয়ে থাকা এই কয়েকশো ফুট উঁচু পাহাড়গুলো আসলে আলাদা কোনো পর্বত নয়, বরং উস্টিয়ট মালভূমির সমতল অংশ, যা মূলত প্রাচীন টেথিস সাগরের বিশাল জলরাশি সরে যাওয়ার সময় তৈরি হওয়া এক প্রাকৃতিক স্থাপত্য বা ক্লিফ। উস্টিয়ট মালভূমির এই কয়েকশো ফুট খাড়া ক্লিফগুলো সরাসরি নিচে নেমে মিশেছে বিস্ময়কর বোজজিরা উপত্যকায়। কাজাক ভাষায় বোজজিরা অর্থ গ্রে ভ্যালি বা ধূসর উপত্যকা। উপর থেকে সাদা চুনাপাথরের স্তূপগুলোকে দেখলে মনে হয় যেন ফেয়ারি টেলের এক একটি শ্বেত দুর্গ। তবে বোজজিরার সবচেয়ে বিস্ময়কর ও অপার্থিব অংশ হল এর বিশালাকার 2টি চুনাপাথরের চূড়া, যা স্থানীয়ভাবে ফ্যাং বা দানবের দাঁত নামে পরিচিত। দিনের কড়া রোদে সেগুলো ধবধবে সাদা আর রূপালি দেখায়, কিন্তু সূর্য যখন দিগন্তের নিচে নামতে শুরু করে তখন চারদিকে তামাটে, গাঢ় কমলা আর সিঁদুরে লাল আভা ছড়িয়ে পড়ে। ফ্যাং থেকে সমান্তরালে কিছুটা দূরেই অত্যন্ত বিপজ্জনক ও রোমাঞ্চকর এক সরু শৈলশিরা, ড্র্যাগন ক্রেস্ট। এর চূড়ায় দাঁড়িয়ে নিচে প্রায় 200 থেকে 250 মিটার উঁচু ধবধবে সাদা ফ্যাংয়ের প্রস্তর স্তম্ভ দুটির দিকে তাকালে চোখে এক অদ্ভুত ভ্রম তৈরি হয়। মনে হয় কোনো এক পৌরাণিক দানব যেন পাতাল চিরে বেরিয়ে এসে তার প্রকাণ্ড দাঁত দিয়ে আকাশকে কামড়ে ধরার এক ব্যর্থ চেষ্টা করে চলেছে। বোজজিরার এই অংশের ল্যান্ডস্কেপ এতটাই রুক্ষ, নির্জন এবং জ্যামিতিক যে একে দেখলে পৃথিবীর অংশ মনে হয় না। রাত নামলে বোজজিরার এই নির্জনতা যেন আরও প্রগাঢ় হয়ে ওঠে। চারপাশের সেই নীরবতাকে তখন প্রায় স্পর্শ করা যায়, আর সেই নিস্তব্ধতায় বোজজিরার আকাশে ছায়াপথ বা মিল্কি ওয়ে এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে মনে হয় হাত বাড়ালেই বুঝি তাকে ছোঁয়া যাবে। মাইলের পর মাইল বিস্তৃত এই নিস্তব্ধ আর প্রাণহীন প্রান্তরকে তার এই অদ্ভুত দৃশ্যপটের জন্য একে মার্স অন আর্থ বা পৃথিবীর মঙ্গল গ্রহ বলা হয়। যে রুক্ষতা আজ আমাদের চোখে মঙ্গল গ্রহ মনে হচ্ছে, কয়েক কোটি বছর আগে তা ছিল সাগরের অতল তলদেশ। পানি সরে গিয়ে আজ এখানে পড়ে আছে শুধু চুনা পাথরের কঙ্কাল আর বিস্তীর্ণ ধু ধু প্রান্তর।